তোরা স্কুলে কখন আইছা? স্কুলে তো আইছি সকালে। সকালে আইছাই? তোরা কখন আইছা? এই হ্যাঁ ক খারাওয়া সবাই খারাওয়া তুই পারানি বেটি দে খারাওয়া ক স্যার আইলি সালাম দেয় না কেটে জানিস না? স্যার তো হয় না, আমরা সালাম দিব কাহে? আজকে তোকে স্যার আইব না? কেরে আইব না? এমন বলিস না। না তোকে স্যার মারা গেছে। তো কেরা গেলো? আমি কইলাম। তুই স্যার আইলে ক আমি কয় মনে তো কইলাম কিবা কইছি। আচ্ছা স্যার আসুক তাহলে। আগে স্যারও বাহ সেটা বাহ স্যার ডেলিভারির কেছে না মারা গেছে গা। আর স্যারের বউ তো কারেন্ট ছিল না, কারেন্ট ধরে মনে লই যা লইটা ধরছে স্যার মনে হয় স্যারও মরছে হেডেই কইলা। আচ্ছা আচ্ছা আগে বইয়ে লই। হ্যাঁ বই না। তারপরে তখন পড়াশোনার নাম দাম জিজ্ঞান রাখবো। আগে বইয়ে লই। এই পাগল, এই স্যারের লোকে দুষ্টামি করলে এরকমই হয়। বলে রমিও এই ধরে তুলে দরজ থাকে রে চুত পারানি পায়রা। এই মধ্যে যাবো যাই দেখ কিরম লাগলো। তুমি খেলেছ? ওরে বাবা, এই দেখছেন কোন ক্ষয়ক্ষতি হয়েছে না? ওই নাই, ওই নাই। না না। বলো এই তোমার নাম কি? বেবি। মালা, তোমার নাম বেবি? হ্যাঁ আমার নাম বেবি। হাই রে হাই, তা দিনে কয় টিপ মারো? আরে আমি সেই বেবি না, আমার নামই বেবি। নামই বেবি? হ্যাঁ। দেখুন ভাই জিবা চেহারা তার নাম বাবা। আমি আরো মনে করছি যে নাতি মারলি যে বটবট করে বলছে। আরে না না, তুমি শুনতেই ভুল করেছো। তাই নাকি? হ্যাঁ। সেটা উনবো আগে বইয়ে নেই। এই দোস্ত কই একটু আছে? তোমার নাম কি? আমার নাম আলু গুড়া দোস্ত। আলু গোটা? হ্যাঁ। এই নাম ছাড়া তোর বাপ মায়ের নাম পাইছে? এই নাম তোমার পছন্দ হইলো না? পছন্দ হইলো। ওই মাছের মধ্যেও কাটে, গোস্তের মধ্যেও কাটে, ডাইলের মধ্যেও কাটে, সবটির মধ্যেই খাড়ে। ঘুমিয়ে আছে লোক মুক্তির সেনা, দে না ও তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না, দে না তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না, যেই মাটি বুকে ঘুমিয়ে আছে লোক মুক্তির সেনা,
থেকে সূর্য উঠে আশার আলো নিয়ে জীবন আমার ধন্য যায় আলোর পরশে নিয়ে। সে মাটি ছেড়ে ভিন্ন কোথাও যেতে বলিস না। দে না, তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। যেই মাটির বুকে ঘুমিয়ে আছে লজ্জাবতীর সেনা। দে না, তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। রক্তচাঁদের জেগেছিল স্বাধীনতার নিশা। রেখে দিল সে তোরই দিশা। রক্তচাঁদের জেগেছিল স্বাধীনতার দিশা। জীবন দিয়ে রেখে দিল সে আলোর মুক্তির দিশা। যেতে বলিস না। দে না, তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। দে না, তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। যেখানে সূর্য উঠে আশার আলো নিয়ে জীবন আমার ধন্য যায় আলোর পরশে নিয়ে। যেখানে সূর্য উঠে আশার আলো নিয়ে জীবন আমার ধন্য যায় আলোর পরশে নিয়ে। সে মাটি ছেড়ে ভিন্ন কোথাও যেতে বলিস না। দে না, তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। দে না, তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। যেই মাটির বুকে ঘুমিয়ে আছে লজ্জাবতীর সেনা। দে না, তোরা দে না, সে মাটি সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। আমরা এখন কোন রাজ্যে এসেছি? বেগম, এ হলো আমির বাদশাহ রাজ্য।
একে আমি বাসা রাজ্য যে আমাদেরকে এটাকে সেই রিজয়ের বাস্য। হ্যাঁ বেগম, তোমার অনুমান সত্য। আমরা এই রাজ্যে আর অপেক্ষা করব না, এখানে ডাকাতের ভয় আছে। কিসের জন্য স্মরণ করেছেন? যাবো না, ওই আকাশে দেখা যাচ্ছে প্রবল হাওয়া উঠছে। আমরা এখানে আর অপেক্ষা করব না, শীঘ্রই আমরা দেশে যাত্রা করব। উজির সাহেব, হুকুম, যাবো না। তাহলে আপনি আর দেরি না করে মাঝি মাল্লাদেরকে বলুন ওই লঙ্কা ছেড়ে পাল তুলে আমাদের গন্তব্যস্থানে যাওয়ার জন্য আমরা যাত্রা করব। ওরে মাঝিগণ, তোমরা শীঘ্রই ওই নৌকা বর্জ্য তুলে রেডি করে দাও। আমরা এখানে অপেক্ষা করব না, ওই আকাশটা খারাপ দেখা যাচ্ছে, আমরা এখনই ওই দেশে যাত্রা করব। চতুর্দিকে অভাবনটনে সাধারণ মানুষ হাহাকার করতে, তাই তো আছি কতদিন হই ওই গরিব দুঃখীর মাঝে কিছু মিলে যায়নি। আজ আমরা ডাকাতি করে ওই গরিব দুঃখীর মাঝে বিলিয়ে দেব। আপনাদের কাছে যা কিছু আছে তা আমাদেরকে ভালোভাবে দিয়ে দিন। উজির সাহেব, হুকুম, যাবো না। আমাদের কাছে যাহা কিছু আছে সমস্ত কিছু এই ডাকাতদের দিয়ে দিন। ঠিক আছে, যাবো না। আমি এখনই আমাদের কাছে যা কিছু আছে আমি এখনই ডাকাতের হাতে তুলে দিচ্ছি। ঠিক আছে বেগম, আপনার কাছে সোনার অলংকার যা কিছু রয়েছে সব কিছু একে একে আমার হাতে তুলে দিন। আর যদি তুলে না দিন তাহলে আপনাকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেব। বেগম, আর বিলম্ব করিও না, তোমার কাছে যাহা কিছু আছে সমস্ত কিছু খুলে এই ডাকাতদের দিয়ে দাও। কিছু মনে করবেন না বেগম, আপনারা তো বড় লোক, তাই তো আপনাদের কোনো কিছুর অভাবই নেই। আমরা যে আপনাদের কাছে যা কিছু ডাকাতি করেছি সব কিছু এই গরিব দুঃখীর মাঝে বিলিয়ে দিল। যাবো না, আমার ছেলে কোথায়? যাবো না। হ্যালো, আমার কাশেমকে এনে দাও। যাবো না, আমার কাশেমকে এনে দাও। ও ভাইগণ, দুধের শিশুটিকে ফিরিয়ে দিয়ে যাও ভাই, তোমরা ওই দুধের শিশুটিকে ফিরিয়ে দিয়ে যাও। ওরে নিঃস্ব ডাকাতের দল, আমার বুকের শিশুকে আমাকে বুকে ফিরিয়ে দে। হে দয়াময় খোদা, তুমি আমাদের বিচার করো খোদা, বিচার করো। বেগম, তুমি আর কেঁদো না বেগম। স্বামী, আমি আর কাঁদবো না স্বামী। ওই ডাকাতে আমার শিশু পুত্র নিয়ে গেছে, আমার এই জীবন আর রাখবো না। আমি ওই নদীর পাড়ে ঝাঁপ দিব। উজির সাহেব, হুকুম, যাবো না। আপনি শীঘ্রই ওই সৈন্যদের বর্জ্যপাত তুলে পাল উড়িয়ে দিতে বলুন। আমরা এখনই গন্তব্যস্থানে যাওয়ার জন্য প্রস্তুতি নিন। ঠিক আছে, যাবো না। আমি এখনই এই রাজ্যের দরবারের মেন গেট আমি বন্ধ করে দিচ্ছি, যেন বেগম সাহেবা আমাদের রাজ্য ছেড়ে বাইরে না যেতে পারে। হুকুম, যাবো। ছয় মাসের শিশু, তাকেও নিয়ে গেল। পালাই কানাই, নৌকার পাল উড়িয়ে দাও। হে দয়াময়ী খোদা,
তুমি আমার কাশেমকে দেখে রেখো খুদা, তুমি আমার কাশেমকে দেখে রেখো। যফু জীবন ডাকাতি করেছি, ধন দৌলত টাকা পয়সা, আজকে ডাকাতি করেছি আমি এই শিশু। আমি বাকি জীবন ডাকাতি করেছি, এই ছেলেটিকে আমি লালন পালন করব। তুমি এই ছেলেটিকে লালন পালন করবে, তাই তো? আমরা হচ্ছি ডাকাত, আর ডাকাতের কোনো দাওয়া থাকতে পারে না। আমরা ডাকাতি করব মানুষের দ্বন্দ্ব টাকা পয়সা, আর তুমি তা না করে তুমি করেছ একটি শিশুকে চুরি করে নিয়ে এসেছ। বড় ভাই, তুমি তো জানো বড় ভাই, আমরা তো ডাকাত। আমাকে একটি আল্লাহ তাআলা পুত্র সন্তান দেয় নাই বড় ভাই। হ্যাঁ জানি। আমি কল্পনা করেছি এই ছেলেটিকে লালন পালন করব বড় ভাই। এই কথা যে তোমার মুখে মানাই না। শোনো, তুমি একদিন পথে পথে ঘুরেছে একই মুঠো অন্যের জন্য। তোমার মুখে ছিল না অন্ন, পরনে ছিল না বস্ত্র, আর আমি তোমাকে তুলে এনে তোমার মুখে দিয়েছি অন্ন, পরনে দিয়েছি বস্ত্র। সেই কথা কি তুমি ভুলে গেছো? খোদার দোহাই বড় ভাই, খোদার দোহাই, এই শিশুটিকে তুমি মেরে না বড় ভাই। না না না, ডাকাতি যে কোনো খুদার দোহাই মানতে পারে না, তাই আমিও মানব না। আমি তোমাকে শেষবারের মতো বলছি, ওই শিশুটিকে আমার কুলে তুলে দাও। এই নেন বড় ভাই। ঠিক আছে, আমি এই শিশুকে এই বনের মাঝে নির্মমভাবে হত্যা করব। বিদায় আমার নাম ডাকাত। কি করতে পারি তাহলে আমার শিশুকে? কোনো কথা মানব না। এই ডাকাত শিশুকে এই পথের ধারে রেখে যেতে। ঠিক আছে, পাগলের কথা শুনে আমি এই শিশুকে এখানে রেখে এখান থেকে চলে যাব। হয়তো আমার কোনো বিপদ হতে পারে, তাই আর বিলম্ব নয়। এইবারে চলো আমরা আমাদের আজ আলসাপুরে চলে যাই। মহারাজ, আদেশ করুন মহারাজ। আমরা শিকার করতে করতে এখন গরন্ত ক্লান্ত হয়ে পড়েছি, তাই তো ওই ভিক্ষারিণী থেকে আমরা একটু পিঠ চাল নিব। কি সেনাপতি সাহেব, কি সেনাপতি কে যেন কার যেন শিশু পুত্র এখানে পড়ে রয়েছে, তাদের প্রাণে কি একটা দয়া মায়া নেই? এই শিশুর মাটা এই শিশুটাকে কুলে নিয়ে এই রাস্তা থেকে বের হয়ে দিয়েছিল।
তাই যত সম্ভব এই বাগে এই ইস্যুটাকে খেয়েছে, তাই বিদির কি ভাই এই ইস্যু রাস্তায় পড়ে রয়েছে মহারাজ। আরেক সর্দার, বলুন মহারাজ। বলো তো এখন আমি কি করব? আমরা এসেছি শিকার করতে, সম্মুখে পড়ে গেলে একটি অবশেষ। এই শিশুকে আমরা পথে রেখে গেলে আমরা খুদা তাআলার কাছে কি জবাব দেব? জবাব দিতে পারবেন না বাদশা, জবাব দিতে পারবেন না। এই বলো বাবা, আমি একটা পাগল। শুনো বাদশা, এই ছেলেকে আদরে কুলে থেকে তোমার সন্তানকে তো তুমি দান করো, এতে তোমার মঙ্গল হবে। মহারাজ, মহারাজ আপনি তো জানেন ওই আল্লাহ তাআলা আমাকে একটি সন্তান দেয়নি, তাই এই সন্তানটি আপনি আমাকে দান করুন মহারাজ। বলুন। এই তো ছেলে আমি তোমাকে দান করলাম, কিন্তু মনে রাখবেন এই ছেলে কিন্তু আমার, আপনি শুধু লালন পালন করবেন, তাই হবে। সন্তান, বলো। এই ছেলেটা কিন্তু নিজের ছেলের মতন মানুষ করবে, লালন পালন করবে। ঠিক আছে পাগল। হ্যাঁ, আর একটি কথা বলবো, আর রাখবে। বলো, তোমার কি কথা বলো? কাশ সবাই মিলে কাশমকে কাশম বলে ডাকবে। হ্যাঁ হ্যাঁ, কাশেম। চমৎকার নাম হয়েছে, চমৎকার নাম হয়েছে পাগল। এই নাম হয়েছে আমাদের নবীর বংশধরের নাম। শোনেন উজির সাহেব, আমরা আজকে স্বীকার করব না, স্বীকার করব সেদিন আমরা আল্লাহ তাআলা আমাদের মাঝে যে শিকার মিলেছে, এর চেয়ে বড় শিকার আর এই পৃথিবীতে নেই। তাই চলুন মহারাজ। চলো এখন আমরা উত্তরপুরে চলে যাই। তুমি বলতে পারো আমি তোমাকে কেন ভালোবাসি? তুমি আমায় ভালোবাসো কিনা তা তুমিই জানো, তার তো আমি কিছুই জানি না মালা। বন্ধু কাশেম, তুমি আমাকে আর কাঁদায়ো না, আমি সত্যি তোমাকে ভালোবাসি। বারে, আরে আমি তোমায় কাঁদাবো কেন? আরে আমি কি তোমাকে ওই মাস্টার সাহেবের মতো মারি নাকি? এই তো তুমি বোঝো না, সেদিন নূরজানের সাথে ওই আকমলের বিয়ে হয়েছে, তাকে তুমি জানো? তা জানি অবশ্যই, তাদের হয়েছে বিয়ে, কিন্তু তোমার সাথে তো আমার বিয়ে হয়নি। তা তুমি অমন কথা বলছো কেন? তুমি আমার চিরদাসী, ওই আমি তোমার প্রাণপতি, ও স্বামী রূপে বরণ করলাম তোমারে। ওই আমি তোমার চিরদাসী, ও তুমি আমার প্রাণপতি, ও স্বামী রূপে বরণ করলাম
মালা ওই তো শোনো মালা বই তো মারে দেখো আপন মনে তোমার শোনে কেমনে ওই যদি শোনে তোমার পিতা নিবে আমার কথা, তোমার শোনে আর না হবে থাকো ও পিতা মাতা জন্মদাতা আর তো কেহ নয় বিধাতা কর্মের লেখা সকল শাস্ত্রে কয় বিধি যদি লেখে থাকে ওই আমার মিলন তোমার সাথে ও কি যদি রাজি না হয় সাউন্ডের লোক তাহলে তখন তুমি কি করবে মালা? ও পিতা মাতা জন্মদাতা আর তো কেহ নয় বিধাতা কর্মের লেখা সকল শাস্ত্রে কয় ও বিধি যদি লেখে থাকে ওই আমার মিলন তোমার সাথে ও কি করিবে আমার পিতা মাতাই গো আচ্ছা বন্ধু তুমি কি আমাকে সত্যি ভালোবাসো? তুমি যদি আমাকে ভালোবেসে থাকো মালা তাহলে তুমি আমাকে একটি গান শোনাবে মালা? ঠিক আছে কি বলে যদি কিছু থেকে থাকে এরই নাম ভালোবাসা এরই নাম প্রেম জলে পুরে মারার মাঝে যদি এরই নাম ভালোবাসা এরই নাম ভালোবাসা এরই নাম
হয় না মালা, তা যে হয় না মালা। তুমি হলে বাদশার মেয়ে আর আমি হলাম গরিবের ছেলে। এই তোমার সাথে যে প্রেম ভালোবাসা আমার কোনোদিনও হতে পারে না মালা, আর কোনোদিনও হতে পারে না বন্ধু। মালা। তোমাদের মুখে চুন কালি পড়বে, তখন বুঝবে কলঙ্ক কার। সখী, তাই কথা তুমি আমাকে বলছো কেন? আমি তো মালার সাথে ভালোবাসা করতে চাইনি। শোনো মালা, তুমি ভবিষ্যতে এসব বাজে বাজে কথা আমার সাথে বলবো না। মালা, আজ প্রায় 2 মাস হতে চলেছে তোমার ঠিক মতন আহার নেই, নিদ্রা নেই। আমি তোমার কাছে জিজ্ঞাসা করলে তুমি কিছুই বলো না মালা। বলি নেই সখী, ও নয়ন জলে আমি বাসি, ও তাহার না পেলে আমি যাবো রে। প্রাণের সখী, তাহারে না পেলে আমি যাব যে গোমরে। বাসনে প্রেম করিয়া ও দাসান্তরী আমি হব, ও সে বিনে যে বাঁচে না পরানো রে। বুঝেছি সখী, বুঝেছি। ধরেছ তো, ভালো করে ধরেও। তুমি হলে বাচ্চার মেয়ে, কাশিম হলে গরিবের ছেলে। তোমার বিয়ে হবে রাজা বাচ্চা ছেলের সঙ্গে, কাশিমের সঙ্গে কিছুতে হতে পারে না মালা। ও চাই না আমি দালান কোঠা, ও চাই না আমি দাসী বাড়ি, ও চাই না আমি দাসী আরো তার সঙ্গে না। তেরি বান মারিল, ও মন প্রাণ চুরি করল, ও সে বিনে যে বাঁচে না পরানো। সব বুঝতে পেরেছি সখী। ধরেছ যখন ভালো করে ধরো, আবার ছেড়ে গেলে হাবু টাবু যেন খেও না সখী। ঠিক আছে সখী, চলো মেলাক্ষণ হয়েছে, এখন মহলে ফিরে যে রানীমা তোমাকে ডাকছে। ঠিক আছে তাই চলো। ঠিক আছে সখী। মালা কি খেয়েছে? বেগম, মালা কি খেয়েছে? না সাহেব, এখনই খাইনি।
ওই পাগলির মেয়েটা নিয়ে আমি খুব বিপদে পড়েছি। ওই খাওয়া দাওয়া সব কিছু ছেড়ে দিয়েছে, ডাকলো সে সাড়া দেয় না। যাবো না, আপনি একটা ভালো কবিরাজ দেখে মালার চিকিৎসা করুন। আমি যে তাই করবো বেগম। তুমি তুমি তোমার মেয়েকে বুঝিয়ে বলো তার যে রোগ হয়েছে, তার যে রোগ হয়েছে তা যেন কবিরাজের নিকটে খুলে বলে। যাবো না, আমি তাই করব। আমি দেখি ওই পাগলি মেয়েটাকে কিছু খাওয়াতে পারি কিনা। চিন্তা, শুধু চিন্তা। আর দিন কি যেন ভাবে আর কি যেন লেখে। এই কে আছে, সেনাপতি সাহেবকে পাঠিয়ে দে। আমার কি যেন ডাকেছেন মহারাজ? সেনাপতি সাহেব, মালার যে অসুখ হয়েছে, তাই তো আপনি একটি ভালো একটি করবে ডেকে এনে মালার চিকিৎসার ব্যবস্থা করুন। জাহাপনা, মালার তো কোনো অসুখ হয় নাই জাহাপনা। আগামীকাল তো মুক্ত থাকে, সুস্থ পথে মহলে প্রবেশ করেছে মহারাজ। সেনাপতি সাহেব, আপনি হয়তো জানেন না, কিছু দিন রাত কিছু খাচ্ছে না, আর কি যেন লেখে। আপনি ভালো একটি করবেন ডেকে এনে মালার চিকিৎসার ব্যবস্থা করুন। আমি পরশ ভাবে জানতে পারলাম মালা নাই ওই ভিখারি বাচ্চাটাকে ভালোবাসে। বাদশার কি স্মরণ হয় না যুদ্ধের সময় আমাকে সে কথা দিয়েছিল এই যুদ্ধ হতে পারলে আপনাকে মালাকে তোমার তুলে দিব। তাই বলে বিশ্বাসঘাত মালাকে আমার তুলে দিচ্ছে না। আর মালো আমাকে অনেক দূরে চলে গেছে। শুধু এই মস্তকে আমি হাজার হাজার সালাম জানাই। হ্যালো, এই গুনা দর্শক গুলা, এই দর্শক ভাই আবার গলাইছি। দেশ চলবে না, দেশ চলবে, পাসাও সবাই বয়ে যাও। দেখুন ভদ্রভাবে বাতাও, দেশ চলবে, দেশ চলবে, দেশ চলবে, সবাই যাও, তাদের সবাই যাও, সবাই যাও, সবাই যাও, সবাই যাও। যাবার সময় দিয়ে গেছে আমারে এক পট চাউল, এক মুষ্টি ডাউল আর মাত্র 3টি মরিচ। এ দেখি সংসার চলে ভাই। আসুক আসুক ওই মারার কবিরাজ, ওর একদিন আমার যে কয়দিন লাগে। হ্যালো গিন্নি, গিন্নি, হ্যালো ফেলার মা। আরে মাগি গেল কই রে? হ্যালো, এই মাগি তো চুপ করে খাড়া হয়ে রয়েছে। আরে ফেলার মা, তাহলে কি মানুষটা ময়রা গেল নাকি? হ্যালো ফেলার মা, তাড়াতাড়ি পাড়ার মানুষ ডাইকে আন। বাজা, পাড়ার মানুষ ডাকবো কেন? আরে বাবা, তোর মা মারা গেছে, মারা গেছে। আরে কেন কইছে মরে গেছে? আরে বাবা, তোর মা খারা মারা গেছে, খারা মারা, হুয়ে মরা, খারা মারা, হুয়ে মরা আর খারা মারা একই কথা। একই কথা বুঝোস না? এই ফেলা, এই
হ্যাঁ হুয়ে মরা কি আর খাড়াইয়া মরা কি? আরে বাবা তুই এটা বুঝোস না না। আমি তাহলে তোর দেখাই দেই দেখা। মারা কারে কো খারা মারা কারে কো দেখবি দেখা। ঠিক আছে দেখাই এটা হলো হুয়ে মরু দে 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 এই মা মারে হাই রে মাও মরছে কারাইয়া বাবা মরল হুয়ে রে ওরে বাবা এই মা মারে ভাই দেখছো মাও বললো বাবাও বললো এখন আমি কার দুধ খামু? এই মা মরছাই সেটা মেশাই একটা দুধ দিয়ে খাই। ও মাই হ্যাঁ এই মরার মেনছে এই আমি তোর মা হই এক ফুট ডাল দিয়ে ধুয়ে গেছিস আইসা আবার মা মা করতেছিস কোন কারণে শুনছিস বাবা যাচ্ছে তো বাবা যাচ্ছে তো ওই মা মারে আরেকটা নাতি পাশার মধ্যে বাবা রে মারো আমি এমন ডর খাইছি রে মা তুই মরছে খারাইয়া তাইকা মরছা বাবা হইয়া তাইকা মরছে আমি কার কামাই খাবো রে? বাবা আমি তোরে খামু কামাই করে তে মরুকে মরি না তোর মাটা দেখাইলাম কেমন করে মরছিল হাই রে আমার মারি এরকম মা বাংলাদেশে কে আছে দেখছো না আমার মা এই পেটের মধ্যে আছিলাম আর আমাকে বলে চুপ পারানি বেডি মরবো। না বাবা আমি মরব না চল। আমরা কোন ঘরে ফিরে যাই হ্যালো আচ্ছা মা চলো তাই যাই। হারো ফেলার মা এই তুই তাড়াতাড়ি পালাম ডাইকান আমি পাড়ার মানুষ যাই কান্দাছি বাবা তোমার আর চিন্তা করে লাগবো না যাই একেবারে নকি বাড়ির পোলা হান যাইরা পোলা হান যদি আছে না ব্যক্তি যাই কালি আই গে ফসল বাতা ছাড়াইয়া দিই বলি আরে পালাইও না তোমরা দেখে যাও মরা মানুষ ভূত হয়েছে ও তুমি কবিরাজি করে বাড়ি আসা আমার জ্বালাতন করব কেমন? আমি আমি একেবারে তোর পাও থেকে মাথা পর্যন্ত তোর জন্মের শিক্ষা দিয়ে দেব কবিরাজি। পালাই 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 আমি শ্বশুর বাড়ি গিয়ে আমার শাশুড়িকে দেব শ্বশুরকে মার খাইবো আমিও তো ভাই ছাড়বো না কবিরাজ সাহেব বাড়িতে আছো? কবিরাজ সাহেব আছি কিসের লাগে আইসেছেন? বাদশার কন্যা মালার অসুখ তাই যে তোমার চিকিৎসা করতে হবে। তাহলে তোমার কয়েকটি প্রলোভ দরকার করতে হবে। এক নম্বরে 9 মণ কবুতরের ঘু, আর 2 নম্বরে 100টা কালা গরুর নাদা, 3 নম্বরে 9.5 মণ 900টা কাদা, 22 মণ কাঁচা অলঙ্কার পাটাই বাটা মিশাইয়া দিলে উঁচু নিচু একবারে সমান হয়ে যাবে। এই নাও কয়েকটি টাকা, এমন মন্ত্র দিবে বাদশার মেয়েকে আমার বাধ্য করে দিবে। আমি তাহলে এখন আসি। যাই কয়েকটি টাকা পাওয়া গেল, দেখি বাড়ি কিনে কি বলে।
হ্যালো 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 কিসে পরাগ আমার কিছু বলো লাগে না আমার আল্লাহ কিসের লাগা কিসের পরাগ আমার কিছুই বলো লাগে না আমার আল্লাহ আল্লাহ গো দাদা আহার যা বলো ওই স্কুলে পড়তে ওই স্কুলে পড়তে গেলে দাদা গো সবে বিয়া বাবা সাহায্য আহার যা বলো ওই স্কুলে লেখিতে হাই রে হাই এই যে কখন দৌড়াইতেছে মাথার ছুটি স্কুলে পাইলাম না তোরা স্কুলে কখন আইছা স্কুলে তো আইছি সকালে সকালে আইছা তোরা কখন আইছা এই হ্যাঁ ক খারাওয়া সবাই খারাওয়া তুই পারানি বেটি রে খারাওয়া ক স্যার আইলি সালাম দেয় না কেটে জানিস না স্যার তো হয় না আমরা সালাম দিব কাহায় আজকে তোকে স্যার আইব না কেরে আইব না এমন শুনিস না না তোকে স্যার মারা গেছে তো কেরা গেল আমি কইলাম তুই ছাড়াইলে কো আমি কয় মনে তো কইলাম কিবা কইছি আচ্ছা সারা আসুক তাহলে আগে স্যার বাহ সেটা বাহ স্যার ডেলিভারির কেছে না মারা গেছে গা আর স্যারের বউ তো কারেন্ট ছিল না কারেন্ট ধরে মরা লই যা লইটা ধরছে স্যার মনে হয় স্যারও মরছে হেডেই কইলা আচ্ছা আচ্ছা আগে বইয়ে লই হ্যাঁ বয় না তারপরে তখন পড়াশোনার নাম দাম জিজ্ঞান রাখবো আগে বইয়ে লই এই পাগল এই স্যারের লোকে দুষ্টামি করলে এরকমই হয়। বলে রমি এই ধরে তুলে দরজ থাকে রে চুত পারানি বাইরা এই মধ্যে যাবো যাই দেখ কিরম লাগলো তুমি খেলেছ ওরে বাবা এই দেখছেন কোন ক্ষয়ক্ষতি হয়েছে না ওই নাই ওই নাই না না বলো এই তোমার নাম কি বেবি মালা এই তোমার নাম বেবি হ্যাঁ আমার নাম বেবি হাই রে হাই তা দিনে কয় টিপ মারো আরে আমি সেই বেবি না আমার নামই বেবি নামই বেবি হ্যাঁ দেখুন ভাই জীবাছে হারা তার নাম বাবা আমি আরো মনে করছি যে নাতি মারলি যে বট বট করে বলছে আরে না না তুমি শুনতেই ভুল করেছো তাই নাকি হ্যাঁ সেটা উনবো আগে বইয়ে নেই এই দোস্ত কই তুমি আছো তোমার নাম কি আমার নাম আলু গুড়া দোস্ত আলু গোটা হ্যাঁ
এই নাম ছাড়া তোর বাপ মায়ের নাম পাইছেন কে এই নাম তোমার পছন্দ হইলো না? পছন্দ হইলো ওই মাছের মধ্যেও কাটে গোস্তের মধ্যেও কাটে ডাইলের মধ্যেও কাটে সবটি মধ্যেই খাড়ে। এটা নামের চোদ্দা হইলো আলু গোটা নাম থুইছে আপা কুইক তুমি আছো তা তোমার নাম কি আমার নাম শুনে তোমার কাম কি? আরে নাম না হইলে ডাক মুখি কই দিয়ে আমার নাম হ্যাপি। হ্যাঁ কি কইলা হ্যাপি। হ্যাপি দেখতো তো তোমার যাও রে নাও নাই রে হ্যাপি সেটা উনবা নাম আর পা নাই বাপ মায়ে নাম থুছে হ্যাপি আপা কই তুমি আছো তোমার নাম কি আমার নাম আঙ্গুরি। আঙ্গুর তাই একটা ছিঁড়ে দাও এলা খাই মিঠা নাকবো না আরে আমার নাম আঙ্গুর। নাম আঙ্গুর হ্যাঁ হাই রে ছোট থাকতে আঙ্গুর বাবা আর মা কত খিলাইছে আঙ্গুর আমি মনে করছি ওই আঙ্গুরটা একটা পকত করে খাই সেটা উনবা আর নাম পালাই আঙ্গুর নাম দিচ্ছে দোস্ত কুইক তুমি আছো বলো তোমার নাম কি আমার নাম দিয়ে তুই কি করবি? এই তুমি আমার দোস্ত মানুষ না তোমার নাম না থাকলে ডাকমু কি করে ওই শুনোই তুই কি আমার সার লাগোস তারে তো তাই আমি তোরে নাম বলবো। এই সার না হইলি তোর বাপ নাকি এই কথা সাবধানে কইস। সাবধানে কই মাস্টার করতেছে আমি আমার এই তোর দিছি একটা বস্তানি দে তোর নাম জিজ্ঞাসি নাম কো নাম শুন বলতে হবে তাহলে। হ্যাঁ কো আমার নাম কাশেম। কাশেম বাহ সুন্দর নাম দিয়ে এই কেরে দোস্ত আহ, তুই তো আঙ্গরের নাম শুনলি কিন্তু তোর নাম তো আঙ্গরে কইলি না। আমার নাম কোন রাখবো তে তোর নাম না কইলে আমরা তোকে ডাকবো কি? আমার নাম দুলাভাই। দুলাভাই। হ্যাঁ তে তুই তো বিয়ে করিস নাই, তুই দুলাভাই হইলি কিবা করে? এর বিয়ে করেন লাগবো কে আমার নামই দুলাভাই তোর নামই দুলাভাই। আজ থেকে সবাই দুলাভাই কিনে কই আমাদের দুলাভাই 10 টাকা দাও। তেহা হ্যাঁ ব্যাঙে তোনে তুইলে এনে দিমনি যা তোমার ব্যাঙ আছে? এই এই সবাই পড়া দাও হয়তো এদিকে বেলা 10টা বেজে পার হয়েছে তাই তো এই বিয়ে স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম তোমরা সকলে বসো শোনো মালা শোনো কাশেম তোমাদেরকে যে কালকে হাতের লেখা দিয়েছিলাম তা কি তোমরা লিখে নিয়ে আসছো? জি স্যার আমরা লিখে নিয়েছি। ঠিক আছে খাতাটি দাও এই নিন স্যার। মালা তোমার খাতাটি দাও স্যার বালা করে দেখবেন একই দেখছি কাশেমের খাতায় মালা মালা আর মালার খাতায় দেখছি কাশেম ও মালা তোমাকে তোমার পিতা দিয়েছিল স্কুলে লেখাপড়া করতে আর তুমি লেখাপড়া না করে তুমি কাশেমের সঙ্গে করেছো ভালোবাসা এই কি করেছো তুমি মালা শোনো কাশেম তোমাকেও তোমার পিতা দিয়েছিল স্কুলে লেখাপড়া করে সুশিক্ষায় শিক্ষিত হয়ে মানুষের মতো মানুষ হয়ে গড়ে যাবে আর তুমি না তা না করে বাদশার মেয়ে মালার সঙ্গে করেছো প্রেম ভালোবাসা জানো তোমার কি শাস্তি হতে পারে? বলুন তোমার স্যার, বিয়ে হয়েছে আমার কি শাস্তি হতে পারে? আমারও তো বিয়ে হয় নাই। শোনো কাশেম তোমরা যত করেই বলো না কেন আমি এই খাতা মাস্টারকে অবশ্যই দেখাবো আর তোমাদের মতো কলঙ্কিনী ছাত্রছাত্রী এই স্কুল কোনো প্রয়োজন নেই তাই তো তোমরা আগামীকাল থেকে এই স্কুলে আর আসবে না কথাটা যেন মনে থাকে। স্যার স্যার মালা এখন উপায় কি মালা?
দেখো এই ধর্মপুর স্কুল তোমার আমার চিরদিনের স্কুল। আল্লাহ কে